টিকটকে দেখলাম যে এত সুন্দর একটি জায়গা, স্বামীকে অনেক রিকোয়েস্ট করে এই জায়গায় নিয়ে গেলাম। গিয়ে আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। জায়গাটা ঠিকই আছে কিন্তু এত ছোট একটি জায়গা আর এটার জন্য এতটা টাকা দিতে হলো আমাকে। অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল বের হয়ে যায় যদি টাকাগুলো আমাকে ফেরত দিত। কিন্তু আমার হাসব্যান্ড বলছিলেন যে, চলো বের হয়ে যাই, এখানে দেখার মতো কিছু না। এত ছোট একটি জায়গা।" আমি বললাম যে, "টাকা দিয়ে ঢুকেছি, একটু থাকি।" জায়গাটা ঠিক আছে, খারাপ না। কিন্তু জায়গাটা একদমই ছোট, মানে একদমই ছোট। না দেখলে আপনারা বুঝবেন না। কিন্তু টিকটকে যেভাবে দেখেছিলাম মনে হচ্ছে কত সুন্দর একটা জিনিস, না দেখলে হয়। যাই হোক, টিকটকে ভাইরাল একটি ভিডিও দেখে আমি গিয়েছিলাম লন্ডনের একটি টাউন। আমার টাউন থেকে ১ ঘন্টা দূরে হবে। বাচ্চাদের স্কুল হলিডে ছিল। ভাবলাম ওই জায়গা থেকে একটু বেরিয়ে আসি। কারণ ওরা তো বোরিং হয়ে যায় কোথাও না গেলে। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে বার্মিংহামের আগে আর চেলটেনহাম পাড়িয়ে এই জায়গাটার নাম আমি ভুলে গেছি। ওয়াটার ইন রিভার না সামথিং কিছু একটা জায়গার নাম। আর ওই প্লেসটার নাম হচ্ছে ভিলেজ টাউন। তো ভিলেজ টাউনটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট, ছোট গড় বানিয়ে রেখেছে ওইখানে। মানে লন্ডনের যে ভিলেজের যে গড়বাড়িগুলা যেরকম থাকে সেটার আরকি মডেল। ছোট, ছোট মডেলগুলো এখানে একটি গার্ডেনের মতো একটা প্লেসের মধ্যে এইবার এটা করেছে ওরা। এখানে ভিজিটিং অনেকেই আসেন। সবাই আমার মেক্সিমাম মনে হয় যে টিকটক দেখেই আসছেন। তো এসে উনারা অনেকেই দেখলাম যে অনেক বিরক্ত বের হয়ে যাচ্ছেন। দেখুন এইখানে ফার্মেসি মানে যেগুলা থাকে সব ফেমাস সব ফার্মেসি গুলা ছোট, ছোট করে মানে এটা পার্কের মতো করে রেখেছে। আ ওকে আছে, খারাপ না। কিন্তু আসলে অনেকক্ষণ থাকার মতো জায়গা না। জাস্ট ছোট একটা জায়গা। যাই হোক, আমার বাচ্চারা অনেক ভালো লেগেছে। সেটাই আমরা খুশি। আর অনেক ছোট, ছোট পাম্পকিন দরজার সামনে রেখেছে দেখেন। মানে হাউসগুলা দেখে মনে হচ্ছে মানে হাত দিয়ে আমি ধরতে পারবো। অনেক ফান লাগছিল আসলে। খারাপ না জায়গাটা। কিন্তু যে আমরা প্রায় ১৬ পাউন্ড খরচ করে এখানে ঢুকেছি আমরা। সে টাকার বিনিময়ে আসলে এই জায়গাটা আসলে কিছু না। আরেকটু কম রাখলে ভালো হতো। কারণ একদমই ছোট একটি প্লেস। আপনার চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো এইগুলা হচ্ছে গিয়ে এই ইউকের যে বাসা-বাড়ি বা পোস্ট অফিস আছে, সবকিছু আরকি ওদের এদেশে যা আছে সেটার একটা মডেল ওরা এখানে দিয়ে তৈরি করেছে। ছোট, ছোট করে এখানে একটা দেখাচ্ছে যে যারা আম বাহিরের দেশ থেকে ঘুরতে আসেন তাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে ইউকের ভিলেজের বাসাবাড়িগুলা কেমন থাকে সেটার একটা মডেলের ওরা এখানে করে রেখেছে পার্কের মতো করে। আর লাকিলি ওই দিনটা আমার অনেক সানি ছিল, ঠান্ডা ছিল কিন্তু প্রচুর। আমরা কোট পরে গিয়েছি। কিন্তু সানি ছিল সেজন্য ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়েছে। আমার সানি দিন থাকলে ভালো হয়। যদিও ঠান্ডা হোক সমস্যা নাই কিন্তু সানি হলে মানে একটা মুড আসে। আর যদি মানে রৌদ্র না থাকে তাহলে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। মানে শরীরে কোনো এনার্জিও পাওয়া যায় না। জানি না কার কেমন। কিন্তু আমি পার্সোনালি এটা ফিল করি যে আমার এরকম লাগে। তো লাকিলি আমাদের সে দিনটা ভালো ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা কি এডেনব্রা ওল্ডেন মিল। তো এগুলো আসলে ফান লাগছিল। একেকটা হাউসের ডিফারেন্ট, ডিফারেন্ট নাম দিয়েছে ওদের যে ঐতিহ্যবাহী আম হাউস আছে বিভিন্ন জায়গায়। ওইখানে ব্রিজও ছিল একটা। ওইখানে কর্নারে দেখলাম যে আবার টেলিফোনের একটা পোস্ট ছিল, পোস্ট অফিস। তো ফার্মেসি অনেকগুলা শপেরও ডিজাইন করে রেখেছে। আ তারপর আবার দেখলাম যে মিউজিয়াম ওই সাইটে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যে মিউজিয়াম। তো আমার বাচ্চারা ঘুরে, ঘুরে দেখতেছিল এখানে। প্রায় ২০ মিনিট থাকার পর ওরা আসলে বোর হয়ে গিয়েছিল। বলল যে, "আর ভাল লাগতেছে না। চলো এখান থেকে চলে যাই।" আমি তো মানে অনেক ফটো তুলেছি। আর ভাবলাম যে TikTok এ দিব আর YouTube এ দিব দেখি কি হয়। আ খারাপ না আসলে ঠিক আছে। শুধু ওই প্রাইসটা ভালো লাগছিল না আমার। আর ওই জায়গাটায় কিন্তু আরেকটি প্লাস পয়েন্ট আছে। ওইখানে বের হয়ে আপনারা রাইটের দিকে যখন যাবেন পাশে কিন্তু বড় একটি পার্ক আছে। বার্ডল্যান্ড আই থিংক। ওইখানে আসলে অনেক টাকা লাগে। ৪০ টা পাউন্ড আপনাকে দিতে হবে ৪ জনে। আই মিন ১০ পাউন্ড করে প্রতি অ্যাডাল্টের বাচ্চাদের সহ। কিন্তু আপনারা ওইখানে গেলে আসলে অনেক কিছু দেখতে পারবেন। ওইটা আসলে অনেকগুলা অ্যানিমেলস আছে ওইখানে আর থিম পার্ক আরকি যেটাকে বলে। ওইখানে বাচ্চাদের মানে মিউজিকও আছে আবার ওয়াটারও আছে। তো আমরা আসলে এর আগে আরেকটা জায়গায় গিয়েছিলাম লাস্ট ইয়ারে তো এখন আর যেতে চাইনি। তো আমার হাসব্যান্ড চাচ্ছিলেন যে ওইখানে যাওয়ার জন্য কিন্তু আমি ভাবলাম যে এখানে না যাওয়াই ভালো। কারণ এতগুলা টাকা স্পেন্ড করে লাস্ট ইয়ারে গিয়ে এসেছি। এখন আবার যাবো বললাম যে বাচ্চারা আরো বড় হোক আরেকবার আসবো। তো আপনারা যদি এই জায়গায় যেতে চান প্লাস পয়েন্ট হলো একসাথে আপনারা ২ টা দেখে আসতে পারবেন। ওই লিটারালি প্রায় ২ মিনিট হবে দূরে। ওইটা দেখে রাইট সাইডে আপনারা গেলেই পেয়ে যাবেন। তো দুটো জায়গা যদি দেখে আসেন তাহলে আপনার ওইখানে যাওয়া ওয়ার্থ ইট আছে।
আর এই সিটিটা আসলে খারাপ না। টাউনটা মানে ছোট একটা টাউন। তারপরে একটা লেকও ছিল এখানে। আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম ওই লেকের মধ্যে। খারাপ না, অনেক মানে ভালোই লাগছে। টাইমটা যে স্পেন্ড করেছি ওখানে রিভারে পানি যাচ্ছে। অনেকগুলা হাঁসও ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। তো অনেক লোক আসছেন আবার যাচ্ছেন, সবাই ফটো তুলে চলে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন কেমন ছোট, ছোট একটা উইন্ডো। প্লাস পয়েন্ট ওরা যেকোনো জিনিসকে অনেক সুন্দর করে রাখে। দেখুন কোনো ময়লা নেই। আমাদের বাংলাদেশের পার্কে গুলো দেখবেন আপনারা অনেক ময়লা। এখানে অনেক ক্লিন করে রেখেছে, মানে আপনি বসতেও পারবেন। আর সব জায়গায় কিন্তু বাথরুম আছে। ওইখানে পেছনে বাথরুম আছে। যে যারা ভিজিটররা আসবেন ওনাদের যাতে প্রবলেম না হয়। বাথরুমগুলো অনেক ক্লিন। আমিও পরবর্তীতে বাথরুমে গিয়েছি। তো আমার বাচ্চারা ঘুরে, ঘুরে দেখতেছে এক হাউস থেকে আরেক হাউসের। তো ওরা খুলতে চাচ্ছিল যে এটা ডোর খোলা যায় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন গাছও রেখেছে। গাছের পাতাগুলা অনেক সুন্দর, মানে অনেক ছোট, ছোট গাছ, বনসাই যেটা গাছ বলে, সেটাকে ওরা রেখেছে। আর গাছের পাতাগুলা একদম ইয়েলো হয়ে গেছে, যে ইউকে তে অটম আসলে যেভাবে হয়। তো অনেক সুন্দর দৃশ্য, আসলে খারাপ না। যাওয়া যায়, কিন্তু ওই টাকার অ্যামাউন্টটা আমার আসলে ভালো লাগেনি। ওই একটাই খারাপ দিক। বাকি সবগুলা ঠিক আছে। একদম ছোট প্লেস। আরেকটু বড় করতো তাহলে ভালো হতো। তো এগুলা সবগুলা দেখতে পাচ্ছেন, ওই দেখেন আমাদের এনএইচএস, মানে যেখানে আমরা ডাক্তার দেখাতে যাই, জিপি। তো এটারও একটা মডেল করে রেখেছে এখানে। কি সুন্দর করে ডোরও দিয়েছে, জানালা দিয়েছে। আমার বাচ্চারা হাত দিয়ে বলতেছে ডোর কেন ওপেন হয় না? আমি বললাম যে এটা তো ওপেন হবে না। এটা ফেক। তো ওদেরকে বোঝানো আসলে কষ্ট হচ্ছিল। এটা ফেক কেন? ছোট, ছোট গাছ আসলে ওই একটা জায়গার মধ্যে আমি শুধু ঘুরতেছিলাম অনেকক্ষণ ধরে। আম ভালো লাগছিল। আমি আমার মুখে হাত দিয়ে ভিডিও করতেছিলাম। তো আমার লজ্জা লজ্জা লাগতেছিল আসলে। লোকজন তাকাচ্ছিল। আমি তো ক্যামেরার সামনে আসতে চাই না। সেজন্য আমি মুখটা এভাবে ঢেকে দিয়েছি। তো আমার বাচ্চারা ঘুরে, ঘুরে দেখতেছে। এখান থেকে আমরা বের হয়ে যাব। তো ওদের নিতে আসলে অনেক কষ্ট হচ্ছিল। বারবার বলতেছিল যে, "এখন কোথায় যাব?" পার্কে যাওয়ার জন্য। তো আমরা বের হয়ে যাব এখন। বের হয়ে রাস্তা এখানে। আমরা এখান থেকে বের হয়ে তারপর পাশে একটা লেক ছিল। ওইখানে আমরা গিয়ে বসেছি। ভালো লেগেছিল। এর আগে ওদেরকে আইসক্রিমের শপ দেখেছে। ওদের তো আইসক্রিম না খেলে হয় না। এই ঠান্ডার মধ্যে ওরা আইসক্রিম খাবে। তো এই আইসক্রিমের জন্য আসলে হ্যাঁ, ওইখানে অনেক ইয়ে হয়েছে। আমার বাচ্চাটা রাগ করতেছে। কারণ ১ম এ বলেছিল চকোলেট আইসক্রিম খাবে। তারপর বলল যে না, ওকে নাকি আইসক্রিম দিতে হবে। ওই বাবল গাম আইসক্রিম। তো যেটা আবার ওরা চেঞ্জ করবে না। আর একটা মাত্র স্কুপ দিয়েছিল আইসক্রিমের। আর একটা স্কুপেরই ওদের দাম রেখেছে ৳৪ তো কিছু, কিছু জায়গায় আছে যারা এরকম ভিজিটিং প্লেস থাকে। ওরা কিন্তু অনেক টাকা রাখে। মানে আইসক্রিম সেল করতে। শপে কিন্তু আর কমে পাওয়া যায়। তো আমরা ভাবছিলাম যে কোনো শপ থেকে কিনে দিব, কিন্তু আমার বাচ্চাদের আর বুঝানো সম্ভব হচ্ছিল না। সেজন্য ওদেরকে বাধ্য হয়ে আইসক্রিমটা দিয়ে দিলাম। আর এখানে আসলে দিনটা একটু রোদ হওয়ায় আর হলিডেও ছিল, হলিডের লাস্ট এর ২-১ দিন আগে। দেখেন ছোট-মোটো একটি টাউন, কিন্তু অনেক বিজি, অনেক মানুষ আসছিল। অনেককে দেখেছিলাম আবার সেলফি স্টিক নিয়ে TikTok এর ভিডিও করতেছেন। অনেকে ফটো তুলতেছেন। আর উনারা যে বসে আছেন ব্রিজের উপরে, আসলে দেখে অনেক ভয় লাগতেছিল ওনাদের কি সাহস। আমিও চাচ্ছিলাম, কিন্তু আমি যখন কাছে গিয়েছি আমি আর পারিনি। আমার অনেক ভয় হচ্ছে। আমি দৌড়ে উঠে গেছি। তো আমরা ওই পাশে গিয়ে একটা বেঞ্চ পেয়েছিলাম খালি। ওইখানে গিয়ে বসেছি। আর ওই দেখতে পারছেন হাঁসগুলা। এই দৃশ্যটা আসলে আমার অনেক ভালো লাগে, যে পানির মধ্যে হাঁস আম ডাক থাকে। অনেক ভালো লাগে। বাংলাদেশের ফিলিংস আসে। তো ওই ব্রিজ দিয়ে আমরা ক্রস করে যাচ্ছি ওইখানে একটা প্লেস পাওয়ার জন্য। আর ২-১ টা চেয়ার ছিল, কিন্তু আমরা ওখানে বসতে পারবো না। অনেক লোকজন বসে গেছে। দেখুন আমার ছেলেটা আইসক্রিম নিয়ে হাঁটতেছে। আর পাতাগুলো যে ঝরে গিয়েছিল অনেক সুন্দর লাগছে। মানে গ্রিন, তারপর ইয়েলো, রেড সবকিছু মিলে আসলে অনেক সুন্দর একটা দৃশ্য। বাচ্চাদের নিয়ে কোথাও গেলে আরেকটি সমস্যা, ওদের রাগ হয়ে যায় মাঝে মধ্যে। হাঁটতে চায় না। তো আমি ভাবলাম যে হাঁটো, আর হেঁটে আমরা ওইখানে যাই। তো আমাদের যাবার সময়টা চলে আসছে। আমরা এখন রিটার্ন করব। আবার পার্কিং এ চলে যাব। কারণ পার্কিং পে করেছি। তো এই দেখুন মহিলাটা ছোট বাচ্চাটাকে এখানে বসে দিচ্ছে। আমি তো অনেক ভয় পাচ্ছিলাম। আমার বাচ্চাকে বলছিলাম কাছে যেও না। কিন্তু না, উনি দেখলাম মেয়েটা অনেক সাহস, ওর বাচ্চাটাকে দিয়ে দিছে। তা আমরা হেঁটে, হেঁটে ঘুরে একটু দেখে আবার আমরা পার্কিং এ চলে যাব। তো দিনটা আসলে অনেক সুন্দরভাবে কেটেছে। আপনারা যদি আমার চ্যানেলটাকে দেখে থাকেন, আমার ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আপনাদের ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। যদি কমেন্ট না করেন, লাইক না করেন, আমরা ছোট ইউটিউবাররা কেমন মানে বড় হব। অনেক স্বপ্ন নিয়ে, অনেক কষ্ট করে বাচ্চা দুটোকে নিয়ে করি। আপনাদের সহযোগিতার প্রয়োজন। ওইখানে একটা ডাকে দেখলাম যে ঘুমিয়ে পড়েছে। তো আমার বাচ্চা বলছিল যে, "আম্মু এটা রেকর্ড করো, ডাকটা ঘুমিয়ে পড়েছে।" অনেক চেষ্টা করেছিলাম যে ডাকটাকে উঠানোর, কিন্তু ও উঠেনি। ও ঘুমাচ্ছিল। যাই হোক, ওরা আইসক্রিম খাচ্ছে। তো আমি চারদিকে ঘুরে, ঘুরে একটু ভিডিও করছিলাম। অনেক সুন্দর আসলে, মানে বাহিরের দৃশ্যটাও অনেক সুন্দর আর অনেক বিজি। আমার আসলে এরকম এরিয়া ভালো লাগে যে রুদ্র হবে, অনেক মানুষ থাকবে। মানে একটা ফিলিংস আসে। আর আমি যে টাউনে থাকি অনেক নিরিবিলি, মানে ভালো লাগে না। মনে হয় সারাক্ষণই সবাই ঘুমিয়ে আছে। মানে এই টাউনে থেকে কি করব আল্লাহই জানে। তো এই যে দেখছেন বড় একটা গাছ পানির উপরে আবার নেমে আছে। কত সুন্দর একটা দৃশ্য আসলে। তো এরকম যদি আমাদের বাংলাদেশেও করা হতো, বিভিন্ন জায়গায় মানুষজন একটু গিয়ে বসতো, এরকম একটা চেয়ার দিত। আ মানুষ বসে যেকোনো কিছু বাদাম বা চা খেত বা আইসক্রিম বা বসে ফোনটাও যদি ইউজ করে, একটা মনোরম একটা পরিবেশ আসলে। দেখুন আমরা বসেছি এজ এ ফ্যামিলি, অনেক ভালো লাগছিল। অনেকক্ষণ বসে পানির ইয়াগুলোকে আমরা উপভোগ করতেছিলাম। আ অনেক লোকজন ফটো তুলতেছিল। আর ডাকগুলা তো চারিদিকে হাঁটতেছিল। তো এই চারিদিকটা দেখে আমাদের শেষ হয়ে যাচ্ছিল আসলে। আমরা এখন চলে যাব। তো আপনাদের যদি ভালো লাগে, আমি আগেই বলেছি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।